শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, আর কোনো আপডেট? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে শিক্ষা বন্ধু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে স্মল টি গার্ডেন যারা ওনার রয়েছে তাদের ক্ষেত্রে যে এক্সেমশন অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অন গ্রিন টি লিভ সেইটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে আরো 1 বছরের জন্য। আমি আবার বলছি যে স্মল টি গার্ডেন যারা ওনার রয়েছে তাদের ক্ষেত্রে যে রাজ্যে যারা স্মল টি গার্ডেন ওনার রয়েছে তাদের ক্ষেত্রে এক্সেমশন এগ্রিকালচারাল যে ইনকাম ট্যাক্স সেটা অন গ্রিন টি লিভ সবুজ চা পাতার ক্ষেত্রে সেটা কিন্তু বাড়ানো হচ্ছে আরো 1 বছরের জন্য। এবং যেটা তোমাকে বললাম যে এক্ষেত্রে শিক্ষা বন্ধু সহায়িকা এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কার্যত এই যে স্পেশাল এডুকেটর যারা রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। এবং এক্ষেত্রে সিভিক পুলিশদের ক্ষেত্রেও কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে সিভিক পুলিশ ভিলেজ ওয়ার্কার যারা রয়েছে তাদের যে রেমুনারেশন সেটাও কিন্তু 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্ট এক্ষেত্রে আরেকটা যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে কন্যাশ্রীর যে স্কিম রয়েছে সেই কন্যাশ্রী স্কিমের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এবং এই পাশাপাশি কিন্তু কর্মশ্রীর যে স্কিম রয়েছে সেই কর্মশ্রী স্কিমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে এই কর্মশ্রী স্কিমের ক্ষেত্রেও তার যেটা নাম সেই নাম পরিবর্তনের কথাটা এখানে বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে মহাত্মাশ্রী হবে। এবং এই স্কিম মিনিমাম কিন্তু 100 দিনের যে কাজ সেই কাজ কিন্তু এনশিওর করবে ফর ইচ জব কার্ড হোল্ডার। অর্থাৎ সেক্ষেত্রে মহাত্মা কর্মশ্রী স্কিমের নাম বদলে হচ্ছে সেক্ষেত্রে মহাত্মাশ্রী স্কিম। এবং সেটা হচ্ছে জব কার্ড হোল্ডার তাদের অর্থাৎ শ্রেয়সী, আমরা দেখলাম মনরেগার নাম পরিবর্তন হলো আর তারপরে কর্মশ্রীর নাম চেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকার এটা বলছে মহাত্মাশ্রী, অর্থাৎ মহাত্মা গান্ধীকে সম্মান জানানো। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী তিনি ঘোষণাই করেছিলেন আগে যে এক্ষেত্রে 100 দিনের কাজের যে কর্মসূচি সেই কর্মসূচির নাম কেন্দ্র যেভাবে পরিবর্তন করছে সেই জায়গায় দাঁড়িয়ে মহাত্মার নামকে স্মরণ করে রাখতে, মহাত্মার নামকে সম্মান জানিয়ে কিন্তু কর্মশ্রী প্রকল্পের নাম কিন্তু সেটা বদলানো হবে। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কর্মশ্রী যে প্রকল্প সেই প্রকল্পের নাম কিন্তু মহাত্মাশ্রী হচ্ছে। এবং সেখানে কিন্তু 100 দিনের কাজের যে সেই কাজের বিষয়টা কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একাধিক আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। ভোটের আগে বড়সড় ঘোষণা, একাধিক বড়সড় ঘোষণা রাজ্য সরকারের, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার তার বরাদ্দ আরো 500 টাকা করে বাড়ানো হলো। যারা জেনারেল, যারা এসসি এসটি তাদের প্রত্যেকের ক্ষেত্রেই অর্থাৎ সর্বক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়লো। জেনারেলদের ক্ষেত্রে যা হলো 1500 এবং এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে তা হলো 1700। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। তার সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকা যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে ডিএ 4% বাড়ানো হয়েছে। সিভিক, আশা এবং আইসিডিএস দের ক্ষেত্রেও ভাতা 1000 টাকা করে বাড়লো। কর্মশ্রী প্রকল্পের নাম চেঞ্জ করে মহাত্মাশ্রী করা হচ্ছে। এর পাশাপাশি নতুন একটি স্কিম যা বাংলার যুব সাথী, নতুন এই স্কিম সেটি চালু করা হবে যেটি মাধ্যমিক পাস আনএমপ্লয়েডদের জন্য। সর্বাধিক 5 বছর পর্যন্ত তারা মাসিক 1500 টাকা করে পাবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা এই নিয়ে শ্রেয়সীর সঙ্গে আরো একটু কথা বলি। শ্রেয়সী, বিরোধীদের তরফ থেকে বরাবরই কটাক্ষ করা হয় যে বাংলার সরকার তারা যুবদের ক্ষেত্রে, বেকার যুবক যুবতীদের জন্য চিন্তা ভাবনা করে না। এখনো পর্যন্ত সেই কটাক্ষ রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে তার মধ্যে বাংলার যুব সাথী কি কিছুটা হলেও সেই জায়গার কন্ট্রোল করবে, ড্যামেজ কন্ট্রোল করবে? দেখো, তোমাকে আরেকটা জিনিস এই মুহূর্তে জানিয়ে রাখি যে ল্যান্ডলেস যারা এগ্রিকালচারাল লেবার রয়েছেন, অর্থাৎ জমিহীন যে সমস্ত কৃষকরা রয়েছেন, এগ্রিকালচারাল লেবার অর্থাৎ ক্ষেত মজুর যারা রয়েছেন জমিহীন, তাদের ক্ষেত্রে কিন্তু যাদেরকে বলা হচ্ছে যে ফ্রন্টলাইন ওয়ার্কার ইন ফার্ম সেক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা ঘোষণা করা হচ্ছে যে তাদেরকে কিন্তু এক্ষেত্রে অ্যানুয়াল একটা সাপোর্ট দেওয়া হবে 4000 টাকা। অ্যানুয়াল সাপোর্ট দেওয়া হবে 4000 টাকা, সেটা 2 লক্ষে দেওয়া হবে। একটা দেওয়া হবে হচ্ছে এক্ষেত্রে 2000 করে, একটা দেওয়া হবে রবি মৌসুমের সময়, রবি শস্য চাষের সময়, আর একটা দেওয়া হবে খরিফ শস্য চাষের সময়। অর্থাৎ ল্যান্ডলেস যারা এগ্রিকালচারাল লেবার রয়েছেন, অর্থাৎ জমিহীন বা ভূমিহীন যে সমস্ত ক্ষেত মজুররা রয়েছেন, তাদেরকে বছরে 4000 টাকা করে দেওয়া হবে, যার মধ্যে যেটা 2 ইনস্টলমেন্টে দেওয়া হবে, যার মধ্যে একটা ইনস্টলমেন্ট হচ্ছে 2000 আর একটা ইনস্টলমেন্ট হচ্ছে 2000, অর্থাৎ 2টো ভাগে ভাগ করে দেওয়া হবে। এবং এটা একটা দেওয়া হবে রবি শস্য চাষের সময়, আর একটা দেওয়া হবে খরিফ শস্য চাষের সময়। অর্থাৎ কার্যত তোমাকে আমরা যে সেক্টরগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য দেখা যাচ্ছে প্রত্যেকটা
যে এক্ষেত্রে নতুন যে স্কিম চালু হচ্ছে, বাংলা যুবসাথী স্কিম চালু হয়েছে, এক্ষেত্রে ল্যান্ডলেস ফার্মারদের যে ল্যান্ডলেস যারা ওয়ার্কার রয়েছে, যে এগ্রিকালচারাল ওয়ার্কার রয়েছে, তাদের জন্য এক্ষেত্রে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা কর্মীদের, শিক্ষা সহায়কদের, তাদের ক্ষেত্রে বা আইসিডিএস যারা কর্মী রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করা হচ্ছে। এবং পাশাপাশি তাদের এক্ষেত্রে আরো একটা জিনিস আমরা দেখতে পেলাম যে নতুন যে প্রকল্প বাংলার যুবসাথী, যুবকদের জন্য যে নতুন প্রকল্প, যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে 21 থেকে 40 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি যিনি মাধ্যমিক পাশ করেছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত তিনি সেক্ষেত্রে কোথাও কিন্তু চাকরি পাননি, এবং সেক্ষেত্রে সে চাকরি পাননি এবং তার জন্য কিন্তু কার্যত এই প্রকল্প হচ্ছে। এবং এক্ষেত্রে তিনি অন্য কোনো গভর্নমেন্ট যে স্কিম, সেই গভর্নমেন্ট স্কিমের সঙ্গে তিনি যুক্ত নন, পাচ্ছেন না, গভর্নমেন্ট স্কিম উপকারিতা পাচ্ছেন না, সেই সমস্ত প্রত্যেক ব্যক্তিকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা প্রতি মাসে তাদেরকে 1,500 টাকা করে দেওয়া হবে, যে 1,500 টাকা তারা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পাবেন। একেবারে শ্রেয়সী, আমরা একেবারে এই খবরের দিকে নজর রাখবো, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো বিস্তারিত তথ্য, বাংলার বাজেটের বিস্তারিত তথ্য নিয়ে ফিরছি। শ্রেয়সী সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।